কি ব্যাপার, এই চুদির ভাইটা এখানে কি করছে? হ্যাঁ, কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমার একটু অন্য কাজ আছে। ওইসব বালের কাজ পরে হবে, আগে এই লিস্টটা বাজারে নিয়ে যা, এর মধ্যে যা যা লেখা আছে তাই তাই নিয়ে আসবি। 50 টাকার ছবড়া, 50 টাকার ছবড়া, 200 ধুনো, 250 বাতাসা, 100 টাকার ঘুগনি মুড়ি, 100 টাকার খই মুরগি, 100 টাকার খই মুরগি মিক্স। ওরে শুয়ারের বাচ্চা, তোকে এখন লিস্টটা কে পড়তে বলেছে? বারে কি কি নিয়ে আসবো সেটা আবার পড়ে দেখবো না? এখন অত সময় নেই বাড়া, তাড়াতাড়ি এগুলো নিয়ে আয়। সে না হয় নিয়ে আসছি, কিন্তু বাইরে ওই চুদির ভাইটা কি করছে? এই চুপ চুপ, খবরদার ওকে গালাগাল দিয়ে কথা বলবি না। ও এক সাধু বাবার কাছ থেকে মন্ত্র শিখে দারুণ গুণবান লাভ করে এসেছে। আচ্ছা, বাল লাভ করে এসেছে? ওরা এইসব তদানোর বেলা এখানে আসতে হয় কেন? ঘরে করতে পারে না? তুই যাবি নাকি সেটাই কাঠ ভরে দেবো? এই যে দাদা, এক কাঁধি কলা দিন তো। আচ্ছা ঠিক আছে বাবুজি, বলছি লেবু দেবো? লেবু একদম টাটকা টাটকা লেবু আছে। না না, লেবু লাগবে না। আরে নিন না বাবু, আপনি ঠকবেন না। আরে না বাবা, আমার লাগবে না। আচ্ছা ঠিক আছে, প্রথমে আপনি একটা খেয়ে দেখুন, তারপরে নেবেন আপনি। ঠিক আছে, তোর বউকে আগে ডেকে নিয়ে আয়। কেন বাবুজি, আমার বউকে কেন দরকার? কেন? লেবু খাবো। লেবু খাবার জন্য আবার বউকে কেন দরকার? মুখের স্বাদ মিটাতে তোর বউকেই দরকার। এই বালের লেবুতে আমার মুখের স্বাদ মিটবেই না। আরে বাবুজি, কি যা তা কথা বলছেন, মুখ সামলে কথা বলুন। তুইও খানকি ছেলে, মুখ সামলে কথা বল। তোকে লাউড়া কলা দিতে বলেছি, তুই লেবু লেবু করে কেন গান কাজি করছিস? এই রে বাড়া, এই শুয়োরের বাচ্চা এখানে কি করছে? একটু আগেই তো ধ্যান মারাচ্ছিল, একটু সামনে গিয়ে দেখি তো ব্যাপারটা। ওরে বাবারে, আর একটু হলেই বিচিগুলো টাগলায় চলে আসছিল। ওরে শুয়োরের বাচ্চা, এই তোর গুণবান। দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। কিরে, বাজারের ব্যাগ হাতে কোথায় চললি? গান মারা যোগ্য করতে যাচ্ছি। এই গান মেরেছে, পাঁচু আবার হঠাৎ করে এরকম ভাবে রেগে গেল কেন? আমি কি করে জানবো বাড়া? এক কাজ কর, এখন ক্লাবে না গিয়ে পাঁচুর পিছু পিছু চল, দেখি ব্যাপারটা কি হয়। এই গান মেরেছে, পাঁচুর মাথায় কি তারকা রাক্ষসী ভর করলো? বলেন কি? চুপ কর না খানকির ছেলে, দেখতে দে না। কোথায় তোমার গুণবান বালের ভাগ্নে? এই তোর আবার কি হলো? এরকম করে বাজারের ব্যাগ ছুড়লি কেন? মেরেছি কি আর সাধে? বালের মতো মাথা করেছো, তা কোথায় তোমার সেই গুণবান বালের ভাগ্নে? কোথায় আবার? তোর কামরাতে বসে কম্বল মুড়ি দিয়ে গরম গরম চা খাচ্ছে। বলেন কি? বাড়ার মাথা খাচ্ছে। আমরা একটু আগেই বাজার থেকে আসার সময় দেখলাম ওই চুদির ভাই লালটুর বাড়িতে ঢুকছে। আমার বাড়িতে ঢুকছে কেন?
দাঁড়া না গুদ মারানি, শুনতে দে না। গাঁড় মুখদের মতো কথা বলিস না। আমি এক্ষুনি তোর কামরায় গিয়ে ক্যাবলাকে চা দিয়ে এলাম, আর তুই বলছিস কিনা ও লালটুর বাড়িতে ঢুকছে। হ্যাঁ ঢুকছেই তো। তারপর যেই বাড়ির সামনে গেলাম নিজের কৌতূহল মেটানোর জন্য, জানালা দিয়ে তো দেখতেই পেলাম না, তার আগেই লালটুর বউ চিৎকার করে উঠলো। তারপরেই শুরু হয়ে গেল জেনারেটর। এ ভাই তুই এখানে থাক, আমি বাড়ি যাই। এই খানকির ছেলেগুলো কিসব বলা বলি করছে। ওই গুদমারানি ক্যাবলা আমার বউয়ের সঙ্গে। আরে লেওড়া, পুরো ঘটনাটা দেখ না, তারপরে বুঝতে পারবি কোনটা ঠিক কোনটা ভুল। আর খানকির ছেলে, আমি যদি দেখিয়ে দিই ক্যাবলা তোর কামরাতে বসে রয়েছে, তাহলে চাপকে তোর গানের ছাল তুলে নেব, এই বলে দিলাম। দেখাতে পারলে তবেই না তুলবে। সুধীর ভাই কখন লটর বটর করতে চলে গেছে। চল তোর রুমে চল। এই গান মেরেছে, এখানে কোথা থেকে এলো? কি গো মামা, তোমার ওইরকম হন্তদন্ত করে ছুটি আসছো, কিছু হয়েছে না কি গো? না না ভাগ্নে, কিছু হয়নি। কি রে খানকির ছেলে, এবারে কি বলবি বল। কিন্তু আমি তো দেখলাম এই ক্যাবলা লালটুর বাড়িতে ঢুকে গেল, তারপর লালটুর বউয়ের সঙ্গে। মামা, মোর মনে হয় তোমার এই বেরু আসা টকাটা নেশা করে আসছে। এই খানকির ছেলে, তুই আমারই বাড়িতে বসে তুই আমারই নামে আমারই বাবার কান ভাঙচি দিচ্ছিস। বেরো লাউড়া, আমার বাড়ি থেকে বেরো। তবে রে গুদমারানি, একে তো মিথ্যা কথা বলছিস, তার উপরে আমার মুখে বাজারের ব্যাগ ছুঁড়ে মেরেছিস, আবার বাটপারি মেরে কথা বলছিস। তোর এই গলাতে আজকে বাঁড়া ঢুকিয়ে গাঁড় মেরে দেবো, দেখ। বাবা 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 না। ভাগ্যিস তোর কথা শুনে ভিতরে ঢুকে দেখতে পেলাম পুরো ঘটনাটা, না হলে আমার স্ত্রীকে আমি কতই না সন্দেহ করছিলাম। তাহলে একটু আদ্র আমার কথাও মেনে চলবি, দেখবি ভালো পথে যাবি। তোর এতেও যদি গাঁড় থেকে সন্দেহ না যায়, তাহলে তুই তোর বউকে কল লাগা, এক্ষুনি কল লাগা, তাহলে এক্ষুনি আমি তোর সঙ্গে তোর বাড়িতে যাব। আর যদি তোলে তাহলে তো বুঝতেই পারবি আসল কোনটা আর নকল কোনটা। ঠিক বলেছিস, দাঁড়া কলটা লাগাই। মাগির গাঁড়ে রস কত, শীতকাল বলে যখন তখন করা যায় নাকি। লেওড়া গাঁড় মুখো বউ একটা। খানকির ছেলে, আবার যদি দেখি কারুর উপরে দোষ চাপিয়ে এরকম চুতুর মুতুর করতে এসেছিস, সেদিন তোর বান্টু ছিঁড়ে তোকে গেলাম। বাবা ক্যাবলা, তুই কিছু মনে করিস না বাবা, তোর যতদিন ইচ্ছা তুই থাক। তোর হোম যজ্ঞের জন্য আর কি চাই সেটা বলিস। এখন তাহলে আমি আসি, হ্যাঁ। লাউড়া, তাহলে কি আমি ভুল দেখলাম? তুই ভুল দেখুনু, ওটা আমিই ছিলি। বলেন কি? কে রে বাড়া ওখানে? ওরকম ঝোপ লড়ে কেন? কে ওখানে? ওরে শুয়ারের বাচ্চা, বেদু আসা তান্ত্রিক, তুমি চুদি মহা ঢ্যামনা আছো। এ কি, তুই কে? এখানে কি করছিস? এখানে তুই কি গানা মারামারি করছিলু? ভিডিও করে লিখছি। এবার যদি আমার কথা না শুনু, এই ভিডিও আমি ভাইরাল করে দেবো, তারপর তোর গানে মারা যাবে। তুই তুই আমার ভালো ছিড়তে পারবি না। তুই জানিস আমি কোন লেভেলের খেলোয়াড়? আমি চাইলে তোর কোনটাকে এক্ষুনি চুটকি মেরে ছাই করে দিতে পারি, আর তোকেও বোবা করে দিতে পারি। এই গান মারাইছে, এবার কি করব? কিরে কিরে, গানের রস শুকিয়ে গেল নাকি? আমার কিছু শুকায়নি, তবে এবার তোর খানকির ছেলে।
কি বললি? তোর এত বড় সাহস, তুই আমাকে চোটপাট করছিস? করছি, বেশ করছি। শোন, তুই যদি আমার কথা না শুনিস তোর কি অবস্থা হবে তুই বুঝতে পারবি। তোর এই ভিডিওটা আমি অন্য আরেকটা মোবাইলে শেয়ার করে দিচ্ছি, আর তুই জানিস না সেই মোবাইলটা কোথায় আছে, তাই তোকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। ভাই ভাই ভাই, আমাকে ক্ষমা করে দে, এরকম করিস না ভাই। তুই যা বলবি আমি তাই করবো, আমাকে আমাকে ছেড়ে দে ভাই। তাহলে শুন, আমিও তোর মতো একজনকে লাগাতে চাই। আমার বহুদিনের ইচ্ছা লাগানোর, কিন্তু এমন কিছু একটা ব্যবস্থা করে দে যা থেকে আমি কখনোই কোনোভাবেই ধরা না পড়ি। ঠিক আছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। তুই ভুল দেখুনু, ওটা আমিই ছিলি। এই দেখ আমার দিকে।